নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মিথুন রাশি যারা তারা তো দেখবেনই, মিথুন লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, এবং নবম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। দশম ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং একাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন বুধ এবং বৃহস্পতি। সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের নির্দিষ্ট লক্ষ্যেই আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন বুধ, কারণ মিথুন রাশির অধিপতি বুধ তিনি এপ্রিল মাসের শুরুতে একাদশ ভাবের উপরে বসে রয়েছেন, অর্থাৎ সফলতার জায়গায় বসে রয়েছেন। তাই মাসের শুরুতে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকবে না। ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনাদের ভালো থাকবে। কিন্তু বুধ যখনই বক্রী হয়ে দশম ভাবের উপরে অর্থাৎ মীন রাশিতে গমন করবেন 10ই এপ্রিল বুধ কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছেন এবং রাহুর সাথে যুক্ত হবেন। এর ফলে ইনফেকশন, স্কিন রিলেটেড সমস্যা, এই ধরনের প্রবলেমে কিন্তু আপনাদের পড়তে হতে পারে। এবং যাদের নার্ভের প্রবলেম রয়েছে, নার্ভ রিলেটেড সমস্যায়ও আপনাদের ভুগতে হতে পারে। কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে আপনাদের বড় ধরনের কোনো সমস্যা এখানে থাকছে না শরীর স্বাস্থ্য নিয়ে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। আপনার পঞ্চমপতি হচ্ছেন শুক্র। শুক্র বসে রয়েছেন দশম ভাবের উপরে অর্থাৎ মীন রাশিতে, তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন, কেন্দ্রস্থানে বসে রয়েছেন। তাই শুক্রের অবস্থান ভালো রয়েছে। যেহেতু শুক্র রাহুর সাথে যুক্ত রয়েছেন, তাই মাঝে মধ্যে মন বিচলিত হওয়া, অপোজিট সেক্সের প্রতি অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি আকৃষ্ট হওয়া, প্রেমজ রিলেশনের দিকে ঝোঁক বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। কারণ পঞ্চমপতির সাথে রাহু বসে রয়েছে এবং 24শে এপ্রিল শুক্র যখনই একাদশ ভাবে গমন করবেন তিনি পঞ্চম ভাবকে দৃষ্টি দেবেন। এর ফলে শিক্ষার জায়গায় আপনাদের যদি কোনো রকম অ্যাডমিশন থাকে, কোনো এক্সাম থাকে, তাহলে সারা মাসই ভালো, কিন্তু 24শে এপ্রিলের পরে বেশি ভালো ফল আপনারা পাবেন। শিক্ষার জায়গায় আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকছে না, কিন্তু 24 তারিখের আগে পর্যন্ত একটু মনোসংযোগের অভাব ঘটবে, কারণ রাহুর সাথে শুক্র যুক্ত থাকছেন। তাই প্রেমজ রিলেশনের দিকে কিন্তু একটু আকৃষ্ট হয়ে যেতে পারেন। এবং প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের দেখা যাচ্ছে পঞ্চমপতি তিনি দশম ভাবের উপরে রয়েছেন, রাহুর সাথে যুক্ত রয়েছেন, এবং আপনার রাশিপতি বুধ তিনিও কিন্তু 10ই এপ্রিল দশম ভাবে গমন করছেন। অর্থাৎ রাশিপতি এবং পঞ্চমপতি রাহু একসাথে কিন্তু যুক্ত থাকছেন। এর ফলে প্রেমজ রিলেশনের জায়গায় একে অপরের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকবে, দুজন দুজনের প্রতি আকৃষ্ট থাকবেন। কিন্তু যখনই শুক্র একাদশ ভাবে গমন করবেন এবং রাশিপতি তিনি দশম ভাবেই থাকবেন, পঞ্চমপতির সাথে রাশিপতির দ্বাদশ কানেকশন হবে এবং আপনার রাশিপতি রাহু দ্বারা যুক্ত থাকবেন, রাশিপতি নিচস্থ থাকবেন। তাই 24 তারিখের পর থেকে আপনি আপনার কারণে আপনার প্রেমজ রিলেশনের জায়গায় কিছুটা সমস্যা হতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। কারণ রাহু যেহেতু আপনার রাশিপতির সাথে রয়েছেন, আপনাকে ভ্রমিত করতে পারে, সন্দেহ প্রবণতা আপনার মধ্যে আসতে পারে। তাই দুজনের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু 24 তারিখ পর্যন্ত প্রেমজ রিলেশনের জায়গা খুব ভালো রয়েছে। প্রেমজ রিলেশন আপনাদের বিবাহেও পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে দেখব বিবাহ এবং ব্যবসা। বিবাহ এবং ব্যবসা আমরা দুটোই কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করব। সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে
এর ফলে আপনার বিবাহিত জীবন খুব ভালো থাকবে, কারণ একাদশ ভাব সফলতার জায়গা এবং সারা মাস দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশ ভাবের উপরে থাকবেন। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তানের জন্য চেষ্টা করতে পারেন, কারণ শনির অবস্থানও ভালো রয়েছে, নবমপতি নবম ভাবে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি একাদশ ভাবে বসে রয়েছেন, উনার দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে। তাই বিবাহিত জীবন আপনাদের কিন্তু খুব ভালো থাকবে এপ্রিল মাসে। মে মাসে একটু সমস্যা হবে, যাই হোক সেটা মে মাসের রাশিফলে আলোচনা করব। এবং ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। সপ্তমপতি একাদশ ভাবের উপরে রয়েছেন, যেহেতু একাদশ ভাবের উপরে রয়েছেন, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। সপ্তমপতির সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। ব্যবসার জায়গাকে বাড়াবেন উনি। পার্টনারশিপ ব্যবসায়ও আপনি যুক্ত হতে পারেন। যারা ট্রাভেল এজেন্সি করেন, যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন, উনারাও কিন্তু ভালো ফল পাবেন। এবারে দেখব ভাগ্য এবং ক্যারিয়ার। আপনার ভাগ্যপতি শনি, তিনি ভাগ্যস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থায় বসে রয়েছেন। শনি তো ভাগ্যের জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবেন, কিন্তু শনির সাথে যুক্ত হয়েছেন মঙ্গল, অর্থাৎ শনি মঙ্গল বীজ দোষ তৈরি হয়েছে। মঙ্গল আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। মঙ্গল যদি অশুভ অবস্থানে থাকেন, আপনারা যে কোনো কর্ম করতে চাইবেন, আপনাদের যখনই সাকসেস আসবে তখনই কিন্তু আপনারা শত্রুতা পাবেন। কেউ না কেউ আপনার শত্রুতা করবে, আপনাকে শত্রুতার শিকার হতে হবে। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো বড় ইনভেস্টমেন্ট করা, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, কোনো নতুন ব্যবসা শুরু করা, যে কোনো কাজ আপনারা এপ্রিল মাসে করতে পারেন। কিন্তু মনে রাখবেন, মঙ্গল 23শে এপ্রিল তিনি দশম ভাবে গমন করছেন। 23শে এপ্রিলের পরে আপনি কোনো বড় সিদ্ধান্ত যদি নেন, তাহলে সেটা সব থেকে বেশি বেটার হবে। ক্যারিয়ার প্রতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে। কর্মে আপনাদের সফলতা আসবে, কর্মে সাকসেস পাবেন। তাছাড়া রবি 13ই এপ্রিল মেষ রাশিতে গমন করছেন, অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে যাবেন। যারা কোনো সরকারি কর্ম করেন, বড় উচ্চপদস্থ পদে রয়েছেন, যারা রাজনৈতিক সেক্টরে রয়েছেন, তারা অবশ্যই ভালো ফল পাবেন। এবং এই মাসে যাদের কর্ম নেই, কর্মের জন্য চেষ্টা করুন। আপনাদের কর্মপ্রাপ্তির যোগও কিন্তু প্রবল মাত্রায় থাকছে, কারণ রবিও তুঙ্গস্থ হচ্ছেন, তুঙ্গ ক্ষেত্রে থাকছেন, দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে রয়েছেন, শনিদেব আপনার নবমপতি নবম ভাবে রয়েছেন। মোটামুটি প্ল্যানেটারি পজিশন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো রয়েছে। কি করবেন, কি করলে আরো ভালো থাকবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন, গণেশজিকে লাড্ডু প্রদান করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।